বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। আশা করি সবাই অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আজকে সকালে নাস্তার পরে আমি ব্লগ শুরু করছি। এখন সকাল প্রায় 8:30 বাজে। তো সকালে মুনতাহার বাবা ঘুম থেকে উঠে বাজারে গিয়েছিল, তো মাছ নিয়ে এসেছে। তো আমি মাছগুলো এখন ধুয়ে নিচ্ছি। এখানে কাতলা মাছ নিয়ে এসেছে, মাছটার ওজন 3 কেজি। তো কেটেই নিয়ে এসেছে, এজন্য আমার কাটার আর ঝামেলা নেই। এজন্য মাছটা আনার পরে আগে আমরা দুজনে নাস্তা করে নিয়েছি, তারপর আমি মাছগুলো এখন ধুয়ে পিসগুলো আমাদের প্রয়োজন অনুযায়ী পলিব্যাগে তুলে নিলাম। আর মাথাটা আলাদা করছি, কারণ মাথা কাতলা মাছের অনেক বড় হয়, আর আমাদের বাসায় আসলে মাছের মাথাটা আমরা কেউ খেতে পছন্দ করি না। তো মাছের মাথাটা প্রায় কোনো সবজি দিয়ে বা মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট করা হয়, তো এজন্য আমি আলাদা করে নিলাম। আর দোকানে মাছ কাটা আমার পছন্দ হয় না, তারা আসলে আমাদের প্রয়োজন অনুযায়ী পিস করতে পারে না, খুব ছোট করে দেয় অথবা আঁকা বাঁকা বড় এরকম করে পিস করে। এই জন্য আমি বলি যে বাজার থেকে মাছ আনার সময় মাছের মাথাটা কাটতে যেহেতু অনেক ঝামেলা হয়, তো মাথাটা কেটে আইস ফেলে দিয়ে তারপর সাইজ করে দেয়। ওরা ওভাবে নিয়ে এসে আমি বাসায় পিস করে নিব। তো আজকে ওরাই কেটে দিয়েছে, তো এখন আর কিছু করার নেই। আর এখানে কাচকি মাছ নিয়ে এসেছে। তো কাচকি মাছ তো আসলে পরিষ্কার করার তেমন কোনো কিছু নেই। এখানে জাস্ট শামুক থাকে, ঘাস থাকে, পাতা থাকে, এগুলো আমি বেছে নিয়েছি। এখন এরকম ঝাঁকাতে আসলে কাচকি মাছ বা ছোটো মাছ ধুলে অনেক তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। এই মাছে আইসও থাকে না। তো আমি মাছগুলো বেশ 4-5 বার ধুয়ে নিলাম, তারপর এখন পলিব্যাগে তুলে নিলাম, ফ্রিজে রেখে দিব, কারণ আজকে কাতলা মাছ রান্না করব। আর আমাদের বাসায় কাচকি মাছটা এখন খুবই চলে, কারণ ছোট মাছ আমরা খুবই পছন্দ করি, আর কাচকি মাছটাও পছন্দ করি, আমার মেয়েও পছন্দ করে, কিন্তু আমাদের চোখের সমস্যা সবার। তো এজন্য ছোট মাছটা, যেহেতু মেয়ে ছোট, বাচ্চা নিয়ে আমার কাটতে অনেক কষ্ট হয়, তো তাও মাঝে মাঝে আমরা ট্রাই করি প্রতি মাসে খাওয়ার, কিন্তু সবসময় আসলে খাওয়া হয় না কাটার জন্য। তো কাচকি মাছটা এখন রেগুলার মানে আনা হয়, প্রতি সপ্তাহে খাওয়া হয় একবার করে। তো এখন আমি রান্না করতে চলে এসেছি। এখানে ফ্রিজে মাছ রেখে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি। বেগুন দিয়ে মাছ রান্না করব। আর এত তাড়াতাড়ি রান্না করে নিচ্ছে কারণ মেয়ে ঘুমিয়ে আছে। সে সকালে একটু তাকে খাইয়ে আবার ঘুমিয়ে গেছে, কারণ সেও অনেক অসুস্থ, তার গায়ে পক্স বের হয়েছে। তো অনেক জ্বর, গায়ে জ্বালাপোড়া করছে, কান্না করছে। তো ঘুমের মধ্যে আমি কাজগুলো করে নিচ্ছি। মাছটা যখন ধুচ্ছিলাম তখন আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। এখানে ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এখন ভেজে নিব। আসলে বাচ্চা অসুস্থ থাকলে কাজে অনেক সমস্যা হয়, বাচ্চাকে কাঁদিয়ে কাজ করতে মোটেও ইচ্ছা করে না। তো এখন আসলে এজন্য তাড়াতাড়ি কাজটা করে নিচ্ছি। আর তার যেহেতু গা অনেক জ্বালাপোড়া করছে আর অনেক গরম, রান্নাঘরে তাকে নিয়ে রান্না করলে সে আরও অনেক কষ্ট পাবে, আরও অনেক কান্না করবে। এজন্য ভাবলাম যে সকাল সকাল রান্না করে নিই। আর আজকে বাইরেও যাব, রান্না করে একটু রেস্ট নিয়ে বিকালের দিকে বাইরে যাব, কারণ আমার ডাক্তারের আজকে সিরিয়াল দেওয়া আছে। আর এখানে বেগুন টমেটো ওগুলো রেখে দিচ্ছি, কিছু কেটে নিয়েছি, আর যা ছিল সেগুলো আবার পলিব্যাগে তুলে নিচ্ছি। এখন বাজারে যেই দ্রব্যমূল্য বা সবজির দাম বেড়ে গেছে, তাতে সবজি নষ্ট হলে আসলে কলিজায় এসে আঘাত লাগবে। আলু ভর্তা খাওয়াও মানুষের জন্য এখন স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিয়েছি। আর যা বলছিলাম, আসলে যারা এখন নিম্নবিত্ত বা মধ্যবিত্ত আছে আমরা, আমাদের জন্য অনেক কষ্ট এরকম আসলে শাক সবজির যে মূল্য বৃদ্ধি পেয়েছে তা খাওয়া, কিন্তু আসলে কিছু করার নেই। এসব নিয়ে কথা বলতে গেলেই জীবন শেষ, জীবনে হুমকি।
তো এই জন্য আসলে সবাই চুপ, তো কিছু করার নেই। তো আমি পেঁয়াজ মরিচ লবণ দিয়ে দিলাম, এখন পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব গোল্ডেন ব্রাউন করে। তো মানে আলু ভর্তা খাবে যারা গরিব মানুষ আছে, এত দাম দিয়ে সবজি কিনতে পারবে না, তারাও আসলে ভয় পাচ্ছে, তাদের কাছেও স্বপ্ন। কারণ এখন এমনি মহামারী চলছে, অনেকেই বেকার হয়ে পড়েছে, কাজ হারিয়ে ফেলেছে, চাকরি হারিয়ে ফেলেছে। এই সময় 200 250 টাকা কেজি কাঁচামরিচ, 100 টাকা কেজি পেঁয়াজ, আলুও সাধারণত 50 থেকে 60 টাকা কেজি। তো আলু ভর্তা যে খাবে সেটার জন্য তাদের সর্বনিম্ন খরচ আলু ভর্তার জন্য প্রায় 70-80 টাকা। তো এত খরচ, মানে আসলে মাথা নষ্ট হয়ে যায় এরকম খরচ মানে মনে পড়লে। তো তাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে, এমনি মহামারী চলছে, এই সময় বাজারের এরকম দ্রব্যমূল্যর বৃদ্ধি আসলে মেনে নেওয়া যায় না। তো আমার এখানে মশলাটা ভুনে নিচ্ছি, তো পানি দিয়ে দিলাম, মশলার উপরে তেল উঠে আসলে তারপরে বেগুন দিয়ে দিব, সব কিছুই দিয়ে দিয়েছি, আদা রসুন পেস্ট, গুঁড়া মশলা। এই মশলার উপরে তেল উঠে এসেছে, এখন আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আর এত দাম বৃদ্ধি পেয়েছে, এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে একটা করে সবজি রান্না করার। যখন যেমন পরিস্থিতি তখন তেমনভাবে চলতে হবে। আসলে বেশি ফুটানি করে রান্না করে আসলে নিজেরই ক্ষতি, নিজের আসলে মানে পায়ের তলা শক্ত না রেখে যদি আমি সব কিছু খেয়ে ফেলি তাহলে পরবর্তীর জন্য আমাদেরই সমস্যা। তো এখানে বেগুন আর টমেটো কষিয়ে নিলাম আমি 5 থেকে 7 মিনিট। বেগুন আর টমেটো কষানো হয়ে গেলে তারপর আমি এখন পানি দিয়ে দিব। আর বেগুন তরকারিটা খুবই তাড়াতাড়ি লেগে যায় কড়াইয়ে, এজন্য খুব সাবধানের সাথে রান্না করতে হয়, আর লেগে গেলে খেতে একদম ভালো লাগে না বেগুন। এজন্য পানি দিয়ে দিলাম আর মাছ দিয়ে দিলাম। আসলে আমাদের আয় বুঝে ব্যয় করা ভালো, এই জন্য আমি সবসময় চেষ্টা করি সেভিং রেখে তারপরে খরচ করার। মানে এতে কেউ যদি কিপটা বলে তাহলে হ্যাঁ ভালো, আমি কিপটা হলে আমাকে কিপটা বললে আমার কোনো কিছু যায় আসে না। তো আমি এখন টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম, একটু ঝোলটা মানে শুকিয়ে আসলে আমি নামিয়ে নিব। আসলে বেগুনের তরকারিটা রান্না করতে আমার প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছিল। তো এখন আমি চুলাটা অফ করে দিলাম, তরকারিটা হয়ে গেছে। ঠান্ডা হলে আর একটু ঝোলটা শুকিয়ে যাবে। তো এখন রান্নাঘরের চুলা আশেপাশ সব এগুলো সিঙ্কগুলো পরিষ্কার করে নিব, থালা বাসন পরিষ্কার করে নিব। আসলে বাচ্চা যতটুকু সময় ঘুমায় ওইটুকু সময়ের মধ্যে সব কাজগুলো সেরে ফেলতে পারলে আমার জন্য অনেক উপকার হয়, আর খুব তাড়াহুড়োর মধ্যে থাকি এ সময়টুকু। ভয় লাগে যে মনে হয় এই বুঝি বাচ্চা কান্না করে উঠলো, এ বুঝি আর কাজ করতে পারবো না। আর এখানে সকালবেলায় যে গজা বা খাজা যে নামে বলে আর কি, এগুলো নিয়ে এসেছে। এটা আমাদের দুজনের খুবই পছন্দের খাবার, আমরা দুজনে খুবই পছন্দ করি। তো আমি এখন এগুলো এয়ারটাইট বক্সে রেখে দিলাম ফ্রিজে, যখন যখন ইচ্ছা তখন বের করে খাওয়া হয়। আমাদের বাসায় এখন এই খাবারটা থাকেই ফ্রিজে, কারণ আমরা দুজনেই খুবই পছন্দ করি। তো রেখে দিব। এখন বিকালবেলা ডাক্তারের চেম্বারে চলে এসেছি, এখানে অপেক্ষা করছি। সিরিয়াল 2 দিন আগে দেওয়া ছিল, তো 15-20 মিনিটের মধ্যে আমাদের সিরিয়াল চলে আসবে। তো এখানে মেয়ে ঘুমিয়ে গেছে, তার শরীরটাও ভালো না, তো সে তার বাবার কোলে ঘুমাচ্ছে। তো যারা আমার রেগুলার দর্শক আছেন তারা জানেন যে বেশ কয়েক মাস ধরে আমি অসুস্থ। দাঁতের একটি ইনফেকশন ছিল, সেটা সার্জারিও হয়েছিল ছোট্ট একটা, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ভুল ট্রিটমেন্টের কারণে আসলে ভুল ওষুধের কারণে ওষুধের একটা প্রভাব আমার সারা শরীরে পড়েছে। জানি না কবে সুস্থ হব, কি আদৌ সুস্থ হব কি না, এটা কতটা মারাত্মক রূপ নেবে তাও আসলে জানি না। তো আসলে আমরা ভালো জায়গায়
চিকিৎসা নিতে আসি অনেক খরচ করে, যে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কিন্তু যখন এসে জীবন হুমকির মুখে পড়ে যায় তখন নিজেকে হেল্পলেস ছাড়া আর কিছুই ভাবতে পারি না। মানে খুব খারাপ লাগে নিজের কাছে। যারা মানে চিকিৎসার মহৎ পেশায় আছে তাদের এই গাফিলতির কারণে অনেকেই আমার মতো সাফার করে। তো আসলে এদের নিয়ে বলার কিছুই নাই, অনেকেই অনেক কথা বলেছে, কিন্তু আসলে যারা শুধরানোর না তারা শুধরাবেই না। তো এসব বিষয় নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। আমি চাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার ছোট একটা বাচ্চা আছে। তো এই সময়টা আমাদের জন্য অনেক কষ্টকর। আমাদের পরিবারের ওপরে অনেক মানে ঝড় বয়ে যাচ্ছে। এরকম একটা পরিস্থিতি কাটিয়ে উঠতে আসলে জীবন যখন অনিশ্চিত হয় না, তখন যার জীবন অনিশ্চিত হয় সেই শুধু ব্যাপারটা বোঝে যে আসলে জীবন মৃত্যুর মাঝে থেকে আহ, নিঃশ্বাসটা নিঃশ্বাস নেওয়াটা কতটা কষ্টকর, সেই বুঝে একমাত্র। আসলে এসব ডাক্তাররা বুঝবে না, ওরা শুধু টাকাই বুঝে। টাকা ছাড়া কিছু বোঝে না। টাকা নিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে। তো এখন একটা শপিং মলে এসেছি। আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস শেষ হয়ে গিয়েছিল, তো এজন্য ডাক্তার দেখিয়ে বের হয়ে এখানে এসেছি। আর একটু জুয়েলারি দোকানে যাব, কারণ আমার নাকফুলটা ভেঙে গিয়েছে। 15 দিন আগে কিনে নিয়ে গেছিলাম, কিন্তু মেয়ে আমার চঞ্চল, নাকফুলটা ভেঙে দিয়েছে। তো আবার এজন্য একটা কিনে নিব, কারণ আসলে মেয়ে ছোট চঞ্চল হলে করার কিছুই থাকে না, ও মানে ওরকম ক্ষতি ছোট ছোট করেই ফেলে। এখন বাসায় চলে এসেছি। তো এখানে বেশি কিছু না, মেয়ের জন্য একটা বাতাস নিয়েছি। ওর ছোটো থেকে মানে 6 মাস বয়স থেকে এটাই সে ইউজ করে। হেড টু টু মানে সারা শরীর, মাথা শ্যাম্পু এক্সট্রা লাগে না। আর এটা আমার ফেস ওয়াশ। তো ও যখন নিউবর্ন ছিল তখন ওকে হিমালয়া বাতাসটা ইউজ করাইতাম, আর শ্যাম্পু ইউজ করাইতাম মাদার কেয়ারের। তো ওর বয়সের সাথে সাথে বিভিন্ন ব্র্যান্ডও চেঞ্জ করেছি ওর এসব প্রসাধনীগুলো। আর এখন যেহেতু একটু শীতের মতো আমেজ পড়ে, তো এই জন্য লিপ বাম নিয়ে এসেছি। আর এই যে আমার নাকের ফুলটা। তো আজকে বিদায় নিয়ে নিচ্ছি। ফি আমানিল্লাহ।